কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও অবৈধ সিন্ডিকেট বৈঠকের অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের উপাচার্যকে ঘেরাও, টিএমসিপির তরফ থেকে উপাচার্যের ঘরের সামনে বসে বিক্ষোভ তাদের। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি চলে যাব কমলাক্ষের কাছে। কমলাক্ষ, এখনো কি ঘেরাও কর্মসূচি তাদের চলছে? কি পরিস্থিতি? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। যে সিন্ডিকেট বৈঠক নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ ছিল যে এই সিন্ডিকেট বৈঠক অবৈধ এবং উপাচার্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তাদের ছিল, সেই বৈঠক শেষ হয়েছে। এখনো পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের সামনে তারা রয়েছেন, তাদের অবস্থান চলছে। তাদের বক্তব্য, উপাচার্যকে জবাবদিহি করতে হবে, তার কারণ অসহযোগিতার অভিযোগ তিনি করছেন, তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো এবং আর্থিক পরিকাঠামো নিয়ে কিন্তু একগুচ্ছ অভিযোগ। তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি যে গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীরা তারা অবস্থান করেছিলেন, ঘেরাও করেছিলেন, সেই দাঁড়ভাঙ্গা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের যে গেট, সেই গেটের সামনে কিন্তু তারা রয়েছেন। দুটি গেটের সামনেই তারা রয়েছেন। তাদের বক্তব্য, উপাচার্যের কাছ থেকে তারা এই বিষয়ে কিন্তু আজকে জবাবদিহি চাইবেন। সিন্ডিকেট বৈঠক শেষ হয়েছে, কেন তারা অবৈধ বলছেন একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। আজকের বৈঠক আপনারা অবৈধ বলে ঘেরাও করছেন, কি কারণে? দেখুন, আপনাদেরকে আমি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রুলস 2019, তার রুল 35 ভায়োলেশন হয়েছে এবং স্টেট গভর্নমেন্টের সাথে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সাথে উইদাউট এনি কনসালটেশন এই সিন্ডিকেট মিটিং যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে, আমরা তাই সেই কারণে এই মিটিংটাকে অবৈধ বলছি এবং এই মিটিংয়ের যত ডিসিশন রয়েছে সেগুলোকে অবৈধ বলছি। যা ডিসিশনই হয়ে থাকুক আমরা সেটা মানছি না। আপনারা মিটিং মানছেন না, মিটিংকে বলছেন অবৈধ, তাহলে ঘেরাও কেন? আপনারা তো উপাচার্যের সঙ্গে কথা বলে আপনাদের দাবি দেওয়া ডেপুটেশন দিতে পারতেন, ঘেরাও করে রাখলেন কেন? আমরা একাধিকবার, এর আগের বারেও যখন একটা অবৈধ সিন্ডিকেট মিটিং কন্ডাক্ট করেছিল তখনও ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশন অবধি গ্রহণ করেনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইন্টারিম ভাইস চ্যান্সেলর। সেই ডেপুটেশন এই গেটের ডান দিকে আমরা আটকে দিয়ে গেছিলাম। একাধিকবার মাস ডেপুটেশন পাঠিয়েছি, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কোনো ডিসিশন ইউনিভার্সিটির তরফ থেকে আমরা পাইনি বা কোনো কমিউনিকেশন অবধি আমরা পাইনি ইউনিভার্সিটির তরফ থেকে। উপাচার্যের ভূমিকাকে কিভাবে দেখছেন? ওনার কোনো ভূমিকাই নেই, অবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত। দেখুন, ইউনিভার্সিটির পরিকাঠামো ভেঙে পড়ছে, লিফট থেকে শুরু করে হোস্টেল সব কিছুর বেহাল অবস্থা, এমনকি স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিনের স্যানিটারি প্যাডের রিফিলিং হচ্ছে না। এর থেকে দুরবস্থা আমার মনে হয় কোনো বিশ্ববিদ্যালয় হয় না। ওনার অবিলম্বে পদত্যাগ করে দেওয়া উচিত। উপাচার্যের পদত্যাগ চাইছেন বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু গেটের সামনে চলছে অবস্থান এবং তার স্লোগান চলছে। শিলাদিত্য, ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।